এআই আসলে কতটা ভয়ঙ্কর এই ভিডিওগুলো না দেখলে বুঝতে পারবেন না। এই ভিডিওগুলো আগে দেখেন, তারপর এআই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা কি ভেবেছো আমরা মানুষ? না না, আমরা মানুষ না, আমরা এআই। আজকে তো অনেক বৃষ্টি, স্যার মনে হয় আসবে না। পোলাপাইন, ক্লাস মিস দেওয়া যাবে না। আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? তুই এআই ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করা শুরু করছিস। এআই কতটা দূর এগিয়ে গিয়েছে এই ভিডিওগুলো দেখলেই বোঝা যায়। এখন আপনাদেরকে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি, আমাদের ভিডিওতে চলতেছে গিফট। মানে কি, আমি আপনাদেরকে জিনিসটা বোঝাই। আপনারা আমাদের এর আগের ভিডিও থেকেও এক ভাই কমেন্ট করে পেয়েছে একটি স্মার্ট ওয়াচ। আজকের ভিডিওতেও যদি আপনি সঠিক কমেন্ট করতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন একটি স্মার্ট ওয়াচ। সো কাজটি কি আমি সেটি আপনাদেরকে বলে দিই। আমি ভিডিওর যে কোনো জায়গায় দুটি টাইম সংখ্যা লিখে দেব, যেমন আমি বোঝাই 11 এবং 12। সো আমি 11 এবং 12 ধরেন 3 মিনিট 1 সেকেন্ডে দিলাম, আবার 4 মিনিট 5 সেকেন্ডে দিলাম। এরকম একটা টাইম লাইনে আমি ওই 11 এবং 12 এরকম একটা দুইটা সংখ্যা আপনাদেরকে দেব। সেই দুইটি সংখ্যা আপনাদেরকে খুঁজে বের করে সঠিকভাবে কমেন্ট করতে পারলেই পেয়ে যাবেন একটি স্মার্ট ওয়াচ। সো চোখ কান খোলা রেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ধন্যবাদ। আচ্ছা, এখন কথা হচ্ছে এআই আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। এখন যদি আমরা সোশ্যাল মিডিয়া যাই তাহলে প্রথমে আসবে এআইয়ের কথা। আমি নিজে অনেক বড় বড় হুজুর মৌলানার ভিডিও দেখেছি যারা এআই নিয়ে সমালোচনা করছে। সো আপনাদেরকে একটা ভিডিও দেখাই, একটা মৌলানার ভিডিওটা একটু দেখেন। এআই টেকনোলজি দিয়ে তারা ঘরে বসে কিবোর্ডের ক্লিকের মধ্য দিয়ে আমাকে এখানে শুট করতে পারে। এখন রাইট নাও আমরা কিছু করতে পারবো না এবং আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নাই। আপনি কোথায় বসে আছেন ওইখানে আপনাকে শুট করা সম্ভব। প্রযুক্তি এমন জায়গায় নিয়ে গেছে তারা। দেখলেন তো ভিডিওটায় এআই নিয়ে সমালোচনা করছে। মানে তারা বলছে যে এআই আস্তে আস্তে অনেক বড় টেকনোলজি হয়ে যাবে, আপনাকে যেখানে ইচ্ছা সেখানে শ্যুট করতে পারবে। সো আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাই, এই ভিডিওটা একটু দেখেন। আচ্ছা, এই ভিডিওতে কি বলছে? এই ভিডিওতে বলা হয়েছে যে সকল আপুরা ইউটিউব, টিকটক বা ফেসবুক ভিডিও বানান, সেই সকল বোনদের ফেস না দেখিয়ে, মানে মুখটা না দেখিয়ে ভিডিও বানানোর অনুরোধ করা হচ্ছে। তো আসলে এআইটা আসলে কি অনেক ভয়ঙ্কর, নাকি এটা আসলে মানুষের গুজব? চলুন সেটাই জানি। হ্যাঁ, এআই ভয়ঙ্কর, কিন্তু আমি বলবো ততটাও ভয়ঙ্কর নয় যতটা সোশ্যাল মিডিয়ায় হয়েছে। কারণ আমি আপনাদেরকে বোঝাই, এখন 2025 সালে এমন সব টেকনোলজি বুদ্ধিমত্তা এআই এসে, যাদের শুধু ফটো এডিট না, তাদের এমন সব ভিডিও এডিট করা যায় যা আপনাকে মানুষ বানিয়েছে নাকি এআই বানিয়েছে চিনতেই পারবেন না। সো আমি ইন্ট্রো ভিডিওতেই দেখাইছি সেরকম 3টা ক্লিপ। ওকে, এখন কথা হচ্ছে এআই আমাদের জন্য কতটা ভয়ঙ্কর। এআই আমাদের জন্য ভয়ঙ্কর, হ্যাঁ। কেন ভয়ঙ্কর আগে সেটা বলি। এআই দিয়ে যেমন দেখতে পাচ্ছেন কি রকম সব ফটো এডিট করছে, ফটো এডিট করে মানুষের আসলে ব্ল্যাকমেল করে। তো যাই হোক, এখন এআইটা হচ্ছে একটি খারাপ দিক। তাই আমি বলবো যে সকল বোনেরা ফেস দেখিয়ে ভিডিও বানান, কিংবা আমি যতদূর মনে হয় আপনারা ডাইরেক্ট ভিডিও বানানোই বন্ধ করে দেন। তো আমি যেটা মনে করি। ওকে, যাই হোক, আপনাদের এটা ইচ্ছা। তো যাই হোক, এখন কথা হচ্ছে এআইটা আমাদের জন্য ততটাও খারাপ না যতটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি। এআইয়ের চেয়ে খারাপ হচ্ছে আমরা মানুষ। কারণ আমরা মানুষ যদি এআইকে যদি আমরা খারাপ কোনো কমান্ড না দিই তাহলে সে আমাদের ভালো কাজই করবে। এআইয়ের মাধ্যমে অনেকের কেরিয়ার গড়ে উঠেছে। এআইয়ের মাধ্যমে আপনি যদি চান এআইয়ের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন, এআইয়ের মাধ্যমে আপনি নিজের কেরিয়ার গড়তে পারবেন। এআইয়ের কাছে আপনি যে প্রশ্নই করেন সেই প্রশ্নে একটা না একটা সলিউশন আপনাকে দেবেই। সো তাই বলবো আপনারা কেউ এআইটাকে খারাপভাবে ব্যবহার করবেন না। আমি বলবো যে আপনারা যারা এআইটি ব্যবহার করেন, এআই প্রায় 80% মানুষই ব্যবহার করে যারা এআই সম্পর্কে বোঝে। আমি বলবো আপনারা এআই খারাপভাবে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহার করেন, তাহলে আপনার মঙ্গল, আমার মঙ্গল, পুরো পৃথিবীর মানুষের মঙ্গল। ঠিক আছে ভাই, আজকের ভিডিও পর্যন্তই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।